ভগবানের নাম সন্দেশ রসগোল্লা অপেক্ষাও মিষ্ট। তা যদি আবার ভক্ত সঙ্গে ভক্ত মুখে আস্বাদন করা যায়, তার চেয়ে মধুরতার পৃথিবীতে কোনো কিছুতে মেলে না। তাই আপনাদের মতো ভক্ত দর্শনে আজ আমি আনন্দিত এবং আপ্লুত। তবে আমি তো ভক্ত হতে পারি নাই, তাই হয়তো আমার মুখের কথায় আপনাদের সেই প্রেম রস আস্বাদন করা হবে না। আগেই আমি আপনাদের কাছে এর জন্য ক্ষমা চাই। তবুও শুনেছি ভক্তের আশীর্বাদ হলে পরে শত শত অসম্ভব সম্ভব হতে পারে। তাই আপনারা সকলে নারী নরে আমার শিরে শুভাশিস বর্ষণ করবেন, যে আজ আমি আপনাদের আনন্দ দিতে পারি এবং আমি আপনাদের কাছে আনন্দ পেতে পারি, এই আমার একমাত্র কামনা। ধ্যান দিয়ে যার নাগাল না পাই, গান দিয়ে তার চরণ ছুঁয়ে যায়। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের এই মহান উক্তি দিয়েই আমার এই ক্ষুদ্র জীবনের পথ চলা শুরু। জীবন পথে চলতে গিয়ে একদিন বন অঙ্গনময়ে মানে বনছায়ে দাঁড়িয়ে গাছের শাখায় শুনেছিলাম পাখিদের কণ্ঠে গান। সেদিন আমারও ইচ্ছে হয়েছিল গাইতে। হ্যালো, হ্যাঁ বাবা, একবার ঠিক হয়ে গেলে আর নড়াচড়া করবে না। আর ওই টেপা টিপি আমি ভালো বুঝিও না, এই জন্য যেভাবে দিলে ভালো হয় তোমরা সেইভাবে কায়দা করে আমাকে ঠিক করে দিও, যেন আমার কিছু বলতে না হয়। খুব ভালো মাইক, আরো ভালো হলো মাইক ম্যান। দেখেন না কেমন হাসি মাখা মুখ খান, কত ভালো। যাক, তাহলে এই ভারতের একজন নন্দিত শিল্পী, আপনাদের সকলের প্রিয় শিল্পী সেই মান্না দে, যদিও তিনি আজ আমাদের মধ্যে নেই, উনি গেয়েছিলেন যেদিন পাখিকে গাইতে দেখে আমারও গাইতে ইচ্ছে হলো। তাই বনছায়ে দাঁড়িয়ে গাছের শাখায় পাখিদের কণ্ঠে গান শুনে আমারও স্বাদ জেগেছিল গাইতে। কিন্তু আমি তো ভালো গাইতে পারি না, আমি ভালো গায়ক নয়, শিল্পী নয়। তবু আমার মনে হয় যতক্ষণ এই গানের মধ্যে ডুবে থাকি ততক্ষণ আমার সেই ধ্যানের দেবতা আমার এই প্রাণে এসে দাঁড়ায়, আমার এই সুরগুলি লুটিয়ে পড়ে তার চরণ তলে। তখন তারই প্রেমের ছোঁয়া জাগে আমার এই ভাঙা বুকে। আর যখন গান ভেঙে যায়, আখি মেলে তাকিয়ে দেখি আমার প্রাণের বান্ধব অনেক দূরে, তাই তো তখন ব্যথার সুরে কাঁদে। আমার গানের মাঝে প্রভু, আমার গানের মাঝে তোমায় খুঁজে যত কাছে পাই, আমার গানের মাঝে তোমায় খুঁজে যত কাছে পাই, আমার গানের মাঝে তোমায় খুঁজে যত কাছে পাই। আমার গান ফুরালে আখি মেলে, গান ফুরালে, গান ফুরালে আখি মেলে, চেয়ে দেখি তুমি নাই। গানের মাঝে তোমায় খুঁজে যত কাছে পাই, আমার গানের মাঝে তোমায় খুঁজে যত কাছে পাই। আমার গানের কলি, গানের কলি যেন তোমার চরণ ছুঁয়ে যায়। এই সুরেরই আলপনায় তোমার পরশ মাখা রয়ে, পরশ
শুয়ে যা সূর্যেরই আলপনায় তোমার পরশ মাখা রয়ে আমার প্রাণে তোমার সৌরভ ছড়ায় প্রাণে তোমার আমার প্রাণে তোমার সৌরভ ছড়ায় আমার আমি ভুলে যাই প্রভু তোমার গানে দোলায়নে যখন ঝরে যাও আমি নিজেকে দেখি তখন ঠিক তোমার চরণ তোমার গানে দুনায়নে যখন ঝরে যাও আমি নিজেকে দেখি তখন ঠিক তোমার চরণ তোমার প্রেমে হই সুশীতল তোমার প্রেমে আমি তোমার প্রেমে হই সুশীতল আমার ব্যথা ভুলে যাই নিশি বলে পূর্ণ হব তোমারই দানে শুধু তোমার পূজার অর্ঘ সাজাই আমার এই গানে মাধব নিশি বলে পূর্ণ হব তোমারই দানে শুধু তোমার পূজার অর্ঘ সাজাই আমার এ গানে তুমি থেকো দিদি বৃন্দাবনে থেকো দিদি তুমি থেকো দিদি বৃন্দাবনে ধানের ঠাকুর প্রাণ কানা গোবিন্দের রাতুল চরণ সভক্তিতে করি শরণ ভবসিন্ধু তারণ কারণ পতিত পাবন হরি তোমারই করুণা বলে শিলাভাসে সাগর জলে পঙ্গুজনা অবহেলে লঙ্ঘিতে পায় গিরি তোমারই করুণা লোভী মুখ হতে পারে কবি অসম্ভব সম্ভব সবই তোমার করুণায় তাই নিজকে নিয়ে কৃপা করি দিও মরে চরন্তরি আজ কাব্য সাগর দিতে পারি দানীয় অবহয় যাক বন্দনার ভাব করি ক্ষান্ত আলোচনার যে বৃত্তান্ত আদ্য পান্ত চূড়ান্ত সিদ্ধান্ত করতে আমার একান্ত মনেরই কামনা আছেন যত মহৎ ব্যক্তি আমার তো নাই বক্তৃতার শক্তি হয়তো এই অধমর যুক্তি আপনাদিগের হৃদয়ঙ্গম যুক্তি কবু হবে না তাই দাঁড়িয়ে প্রথমবারে আমি প্রণাম করি আপনাদিগের পদনখরে আছেন যত নারী নরে আমার শিরে শুভাশিস করবেন বরিশান আমি আপনাদিগের শুভাশিসে নিয়ে মাঠে চলব কবি কাব্য পথে একমাত্র আপনাদিগের কৃপাতে আজ হতে পারে এই কবি গানের আয়োজন আমি নিশিকান্ত সরকার আমার ব্যক্তি পরিচয় জানাই আপনাদিগের ধার আজ সেরাম করিয়া পরিবর্জন স্নেহাস্পদ ওই যে নির্মল সরকার সভায় এসে দাঁড়িয়ে আপনাদিগের পাশে আজ কিন্তু নারদ মুনি নাম করেছে ধারণ দাঁড়িয়ে সভার বিদ্যমান আমায় বলল কৃষ্ণ ভগবান আপনার মনে মনে করে দেখুন চিন্তন আপনারা আমার কাছে বলুন দেখি এই যে এই জাগতিক জগতে এসে খুলে বলি আপনাদিগের পাশে এই মানব দেহ ধারণ করে কেউ ভগবানের ভূমিকায় যেতে পারে নাকি তা কবু সম্ভব নয় তবে প্রার্থনা করব শ্রী গোবিন্দের চরণ পরে আপনাদের আশীর্বাদ নিয়ে শিরে গোবিন্দ যেন আমার হৃদ মন্দিরে
আজ এসে লয় আসর, তুমি এসে আমার হৃদ মন্দিরে ভালোবাসা দিয়ে মরে আজ তোমার কথা আমার অধরে তুমি প্রকাশ করিও সর্বক্ষণ। যাক, আজ গোবিন্দের চরণে প্রণাম দিয়ে এখন আমি কাব্য ভূমিকায় যাব ধেয়ে, আমি নিশিকান্ত সরকার বাদ দিয়ে এবার কিন্তু ভগবানের ভূমিকা করতে চাই ধারণ। চরণ ধরে করিমানা, আজ গান শেষ না হওয়া পর্যন্ত আমার কিন্তু, আমি যে নিশিকান্ত আমার এই নামটা থাকবে না। কি দেব পরিচয়? আজ কিন্তু ওই নারদের কথায় আমি হলাম কৃষ্ণ রসিক রসময়, হতে হবে আমাকে ব্রজেন্দ্র নন্দন। তাই সকল নরনারী আশীর্বাদ দিয়ে আমাকে পূর্ণ করে নিয়ে আপনারা যা আমাকে দিবেন আমি তাই মাত্র আপনাদের পাদপদ্মে করব নিবেদন। এইবার জানি না আমার কপালে কি আছে, নারদ যখন আজকে আসরে আসছে, নাম হলো যার নারদ, ওরে বাবা সব সময় করে বেড়ায় বিরোধ, কেউ ওরে করতে পারে না অবরোধ। হ্যাঁ, কারো দ্বারা সম্ভব নয়। দেখেন না, যদি কোনো বাড়ি ঝগড়া বেঁধে যায় তাহলে আপনি গিয়ে এই বাড়ির পেছন ধারে এই নারদ 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 তিনবার বলে অধরে নিজের এই বৃদ্ধঙ্গুলি আর কনিষ্ঠঙ্গুলি একত্রিত করে তিনবার থুতথুড়ি মেরে যদি এই ঘরের ডোয়ায় দাগ কেটে 3টি দাগ কেটে দিতে পারে কোনো জন, 7 রাত 7 দিন একভাবে ঝগড়া চলবে, থামবে না কখন। 7 দিন। হ্যাঁ বাবা, এই হলো আমার নারদ নামের গুণ। মানুষ ঝগড়া করতে করতে হবে খুন। তবে আপনাদের চরণ ধরে করি নিবেদন, চরণ ধরে করি মানা এই কাজটা আপনারা কেউ করবেন না। শিখিয়ে দিয়ে গেলাম তাই বলে আপনারা কেউ করবেন না, কেননা আবার কোনোদিন আমি আসি কি না আসি এই জন্য আপনাদেরকে ভালোবাসি। খবরদার এই কাজটা করবেন না কোনো জন। খুলে বলি সবারটাই, মূলে লাইট কিনলে কি হবে, ওর ভিতরে যদি ব্যাটারি না থাকে, জানেন তো জ্ঞানী লোকে ও টিপ দিলে আর ফোকাস হয় না ভাই, তাই না, কাজ হয় না। এই জন্যে এই আসরের থেকে চলে গেলে যদি কারো ওই কাজ করার আগে কোনো কালো বিড়ালের কথা মনে জাগে, একেবারে মিশমিশে কালো, কোন জায়গায় সাদা লোম মাত্র নাই, সেই বিড়ালের কথা যদি মনে পড়ে, খুলে বলি আপনাদের দ্বারে, সে ওই কাজ করলেও তো কোনো কাজ করবে না ভাই। অতএব করতে গেলে ওই কালো বিড়ালের কথা মনে পড়বেই পড়বে, এই জন্য আর ওতে কাজ হবে না। দিয়ে গেলাম আমিও নারদের দোহাই। আমারে কয় যে দেখেছেন কতগুলো প্রশ্ন করে গেছে, খুলে বলি আপনাদের কাছে, মনে কয় যে আমি ছোট্ট করে একটু চিঠি লিখে দিয়ে গেলাম। ছেলে নাকি চিঠি লিখেছে বাবার কাছে, আগে বড় বড় চিঠি লেখে, তাই দেখে বাবা কষ্ট পায়, বলে তোর দরকার হলো টাকার। খুলে বলি তোর ধার, তা ছোট্ট করে লিখে দিতে পারিস না? তাই ছেলে মনে মনে ভাবে এবার এই ছোট্ট চিঠি লিখে দিতে হবে। পকেটের টাকা ফুরিয়ে গেছে যাবে, ও আর কি রাস্তার লাইট পোস্টের নিচে দাঁড়িয়ে রাস্তার দিকে দেখেছে ওইখানে একটা সিগারেটের খাপ পড়ি আছে, ওর ভিতর থেকে ছোট্ট কাগজটুকু টান দিয়ে বের করে পকেট থেকে কলমটা হাতে ধরিয়ে ওই লাইট পোস্টের নিচে দাঁড়িয়ে আর কি লিখেছে, পূজনীয় বাবা, নাই টাকা, পকেট ফাঁকা, ইতি খোকা। দেখেছেন বাবা দেখে তাই বাবা করে বিবেচনা, এই চিঠির টাকা দিতে পারি আর না পারি, এই চিঠির জবাব না দিলে তো হবে না। উনি উল্টো পিঠে লিখে দিয়েছে, স্নেহের দুলাল, গুদাম পুড়িয়ে ছাপ করো মাপ, ইতি তোমার বাপ। বাইধে গেল খাপের খাপ। শোনো নারদ, আমি তোমার কাছে করি বর্ণনা, আমি তোমার গুদম পোড়া বাবা না, বুঝিছ? এই জন্য তোমার মা মাসি, হ্যাঁ যেটা যেটি যা আছে আজকে সবার গুদম ভরিয়ে দিয়ে তারপরে আমি এখান থেকে বিদায় নিয়ে যাব, তার আগে যাব না। কি শ্বশুর মশাই? যাক, তাহলে এইবার আলোচনার মধ্যে যাই। ও কয় যে ছোট্ট চিঠি লিখে দিলাম, আচ্ছা কর, যাক পরে বলবো।
তাহলে ডাক দিয়ে বলল, আমার ধারে তুমি কৃষ্ণ নটবরে এই বিশ্বের যত নারী নরে যাগযজ্ঞ হোম ব্রতাদি যা কিছু করে একমাত্র তোমাকে পাবার তরে মিথ্যা বলি নাই। তাহলে জগতের যত নারী নরে হোম ব্রত পূজা পার্বণ যা কিছু করে তোমাকে পাবার তরে, এর অর্ঘ্য তোমাকে দেয় কানাই। কিন্তু তুমি কৃষ্ণ নটবর, তুমি হলে জগতের বড়, তুমি হলে নিজে যজ্ঞেশ্বর, তবে তুমি নিজে কেন যজ্ঞ করো আমি তোমার কাছে শুনে নিতে চাই। বলো দেখি কৃষ্ণ ভগবান, তুমি জগৎ শ্রেষ্ঠ হইয়ে আমাকে বুঝাবে কইয়ে এই নিজে তুমি যজ্ঞ করো কেন? এই হলো তার প্রথম প্রশ্নখানো। এই প্রথম প্রশ্নখানি সবার সমক্ষে ধরেছে টানি। বলল, তা এই যজ্ঞের অর্ঘ্য কে পাবে এটাও আমি শুনতে চাই। আরো প্রশ্ন করলো, কি বলো দেখি কৃষ্ণ কমলাক্ষী, এই যজ্ঞের নামটা কি? তুমি এই যজ্ঞ কেন করলে আমি তোমার কাছে শুনে নিতে চাই। বলে, এরপরে আমি ভিতরে যাই। ডাক দিয়ে বলে আমার কাছে। এরপরে গিয়ে দেখলাম যে রাধারানী ধুলায় পড়িয়ে আছে। হ্যাঁ, ওই ধুলায় পড়ে করেছে ক্রন্দন। এটা করেছে না প্রশ্ন? হ্যাঁ। তাহলে যেদিন ছিল বৃন্দাবনে, হে কৃষ্ণ নন্দ নন্দনে, এত ভালোবাসাবাসি হলো দুজনে, রাধা ভিন্ন তোমার কোনো গতি নাই, তুমি রাধার প্রাণকান্ত, এই যদি করে থাকো সিদ্ধান্ত, তাহলে আজ সেই যে প্রেমের ছিল না আদি অন্ত, আজ কেন সেই রাধাকে দোলায় পড়ে কাঁদতে দেখি তাই। আর একটি ভিতরে প্রবেশ করি, বলি তোমার বরাবরই দেখলাম পাশাপাশি দুটো সিংহাসন, তোমার বাম ভাগে রুক্মিণী বসে আছে। তাই বলো দেখি আমার কাছে এই রাধারানী বড় না এই রুক্মিণী বড়? তোমার ঐশ্বর্য প্রেম বড় না মাধুর্য প্রেম বড়? আজ তোমার কাছে শুনতে চাই। এরপরে দেখলাম আবার এই যজ্ঞ বেদির ধারে তুমি একটা দাড়িপালা প্রতিষ্ঠা করে, আমি ভাবলাম অন্তরে তাহলে কি ব্যবসা শুরু করেছে নাকি কানাই। দেখলেন কি সুন্দর ব্যবসায়ী মন, যাদের যার যেমন মন সে তো তাই ভাবে না বাবু। তাহলে আপনারা বিবেচনা করে দেখেন। আমারে কয় যে আমি তো দেখে হয়ে গেলাম আকুল, দেখি যে ওই দাড়ি পাল্লার এক পাল্লার পরে আছে একটা পদ্ম ফুল। এই ফুল দিয়ে তুমি কাকে ওজন করবে আমাকে বুঝায় দেওয়া চাই। এই কয়েকখানি প্রশ্ন করে আরো আর একটা প্রশ্ন দিয়েছে ধরিয়ে, যে ওই যে দাঁড়ের দাড়ি রয় যেজন তোমার মাকে প্রহার করে, বলো দেখি আমার ধারে তুমি কৃষ্ণ নটবরে সিংহাসনে নিয়েছো আসন, তোমার মাকে দাড়িতে মারে, বলো দেখি তাই আমার ধারে তুমি রক্ষা করলে না কি কারণ? এই কয়েকখানা প্রশ্ন করে গেছে এই সভার পরে। এইবার আমি ওর প্রত্যেকটি প্রশ্ন ধরে ধরে আমি আপনাদের সম্মুখে দাঁড়িয়ে জবাব দিতে চাই। বলে, তুমি হলে যজ্ঞেশ্বর, তুমি হলো এই জগতের বড়, এই জগৎ সংসারের তোমাকে চায় সবাই, সকলেই তোমার ভজন না করে। তো বলো দেখি কৃষ্ণ নটবরে তুমি সেই যজ্ঞেশ্বর হয়ে যজ্ঞ করো কিসের তরে? এই তোমাকে প্রথম প্রশ্ন জানাই। শোনো নারদ, আমি জগতের বড় হই আর যা হই ও তো ভক্তের কাছে। ভক্তাধীনাং ভক্তাধীনাং ভক্ত হি জীবনাং তং প্রণমামি ছিনন্দেন নন্দন। আমি হলাম ভক্তাধীন ভগবান, খুলে বলি সবার সন্নিধান। ভক্তই আমার প্রাণের প্রাণ। যেদিন সত্যযুগ হিরণ্যকশিপুর ঘরে প্রহ্লাদ জন্ম নেয়, ওই প্রহ্লাদকে যখন দত্তাধিপতির আদেশে দাঁড়িয়ে বলি আপনাদের পাশে বিরাট অগ্নিকুণ্ড জেলে প্রহ্লাদকে হাত পা বেঁধে ওই আগুনের মধ্যে ফেলে দেয়। কেন? আপনাদের কাছে প্রকাশ করি, ভগবান ছিল হিরণ্যকশিপুর অরি, আর তারই ঘরে এইরকম ভক্ত প্রহ্লাদ জন্ম নেয়। তাই তার নাম ভুলাবার তরে পাঠিয়ে দিল সাঙ্গ মার্কেট ধারে, মানে গুরুগৃহে করেছিল প্রেরণ। যখন গুরুগৃহে পাঠালো, ওই প্রহ্লাদ ফিরে এলো। গুরুদেব যখন তার শিক্ষা দিতে গেল, বলে প্রহ্লাদ বলো তো ক। প্রহ্লাদ বলে গুরুর কাছে, গুরুদেব ওই কয়ের মধ্যেই তো আমার কৃষ্ণ আছে।
সে যে আকাশে বাতাসে গাছে মাছে এই করে বিচরণ, তোমার কাছে প্রকাশী আমার কৃষ্ণ কালো শশী ওই কয়ের মধ্যেই বাজায় বাঁশি। এই কথা বলল যখন গুরুদেব দেখে সর্বনাশ, আমি কারে শিষ্য করে নিয়ে এসেছি। হ্যাঁ, দত্তাধিপতি এই ছেলেরা আমার কাছে দিতে চায়, তো আমারই ওর শিষ্য হওয়া ভালো। প্রহ্লাদকে প্রণাম করে বলেছিল, বাবা প্রহ্লাদ রে, তুই আশীর্বাদ কর আমায়। যে গুরুদেব করো কি? বলে হ্যাঁ, তোর মতো কৃষ্ণ ভক্ত যদি কৃপা করে তাই তো আমি প্রণাম করলাম তোরে, তুই আশীর্বাদ দিবি মোরে, তোর কিঞ্চিত কৃষ্ণ ভক্তি যেন আমার এই জীবনে সঞ্চিত হয়। দেখেছেন? এইভাবে যখন হিরণ্যকশিপুর কাছে গেল, ডাক দিয়ে তখন প্রহ্লাদকে বলেছিল, প্রহ্লাদ রে, গুরুগৃহে কি শিক্ষা করেছিস বলতো আমায়, নামটা পড়েছিস? বলে হ্যাঁ বাবা, নামটা পড়েছি, তবে নয়ের ঘরের নাম তাই সাত করেছি জনমের মতন। বলে সে কেমন? যে দেখো না, নয়কে নয়, নয় দুগুণে 18, একের পরে 8 লিখলে পরে 18 বলে তারে, আবার 8 এ 1 যোগ করে যে নয় সেই নয়, আমার হরি ছাড়া কিছু নয়। 3 নং 27, 2 এর পরে 7 লিখে একবার চেয়ে দেখো নিজ চোখে, তাহলে তারে 27 বলা হয়। আবার 2 এর সাথে যোগ করলে পরে যে নয় সেই নয়ই হয় চরাচরে, আমার হরি ছাড়া কিছু নয়। 4 নং 36, 3 এর পরে 6 লিখলে তারে 36 কয়, আবার 3 আর 6 যোগ করলে পরে যে নয় সেই নয়ই হয়ে পড়ে। তাই ভেবে দেখো অন্তরে, যে নয় সেই নয়, আমার হরি ছাড়া কিছু নয়। 5 নং 45, 4 এর পরে 5 লিখে 45 বলে তাকে, আবার 4 আর 5 যোগ করে দেখে যে নয় সেই নয়, আমার হরি ছাড়া কিছু নয়। তাহলে বলে 6 নং 54, 5 এর পরে 4 লিখলে পরে 54 বলে তারে, আবার 5 এ 4 যোগ করে যে নয় সেই নয়, প্রহ্লাদ বলে আমার হরি ছাড়া কিছু নয়। 7 নং 63, 6 এর পরে 3 লিখে এই যে 63 বলে তাকে, আবার 6 3 যোগ করে দেখে যে নয় সেই নয়, আমার হরি ছাড়া কিছু নয়। 8 নং 72, 7 এর পরে 2 লিখলে পরে 72 বলে তারে, আবার 7 2 যোগ করে যে নয় সেই নয়, প্রহ্লাদ বলে আমার হরি ছাড়া কিছু নয়। হ্যাঁ, 9 নং 81, প্রহ্লাদ বলে বাবা আমি একাই তো আসি, আমার কৃষ্ণ কালো শশী তারে প্রাণে ভালোবাসি। ওই যে কৃষ্ণ বাঁশরি বাজায়, 8 এর পরে 1 লিখে এই 81 বলে তাকে, আবার 8 এ 1 যোগ করে দেখে যে নয় সেই নয়, আমার হরি ছাড়া কিছু নয়। 9 10 90, 9 এর পরে 0 লিখে 90 বলে তাকে, ও বাবা আমি বলি তোমাকে, আবার 0 9 যোগ করে দেখে যে নয় সেই নয়, আমার হরি ছাড়া কিছু নয়। প্রহ্লাদ যখন এই কথা বলেছিল, হিরণ্যকশিপু ডাক দিয়ে বলতে লাগলো, তোর সেই হরি আছে কোন জায়গায়? প্রহ্লাদ ডাক দিয়ে বলে তাকে, বাবা আমার কৃষ্ণ আকাশে বাতাসে লতায় পাতায় বিটপি শাখায় সব জায়গায় থাকে। দেখেছেন? হিরণ্যকশিপু বলছে, ও পারিষদ বর্গকে ডাক দিয়ে বলে, ওরে তোরা বিরাট অগ্নিকুণ্ড জেলে এই প্রহ্লাদকে দিবি সেই আগুনের মধ্যে ফেলে। হাত পা বেঁধে যখন এই আগুনের মধ্যে ফেলে দেয়, আর প্রহ্লাদ ওই আগুনের মধ্যে গিয়ে কৃষ্ণ 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 বলে ভেসে ভেসে নয়ন জলে ওই ভগবানকে ডাকে। যিনি কৃষ্ণ ভগবান, ভক্তই তাহার প্রাণের প্রাণ। আগুনের মধ্যে হইয়া আগুয়ান আপন ভক্তকে যখন কোলে তুলে লয়, অর্থাৎ আমি কৃষ্ণ চিন্তামণি আমার প্রহ্লাদকে বক্ষে ধরলাম তখনই। দেখেছেন? খুলে বলি বিদ্যমান, সবার বিদ্যমান ভক্ত ভগবানের মিলন শেষে এমনি তাদের পরশে আগুন পর্যন্ত হয়ে গেল তখন ফুলের বাগান। প্রহ্লাদ যে আমার কোলে বসে কৃষ্ণ নাম করে, খুলে বলি তোমার গোচরে বাবা ভগবানের কোলে বসে ভক্ত হরি নাম করে, ভগবানের আরাধনা করে। আমি তাই প্রতিজ্ঞা করেছিলাম সে সময়, আমি বলেছিলাম আমার মনে আছে ভাবো পরবর্তী যুগে গিয়ে আমিও নিজে ভক্ত হয়ে এই ভক্তের চরণধুলি মাথায় নিয়ে আমি ভক্তের জন্য জীবন যৌবন সকল উদার করে দেব।
জয় জয় রাধা গোবিন্দ প্রীতি প্রেমানন্দে হরি হরি বলো। হরি বল, হরি বল। ও নারদ, আমি সেই প্রতিজ্ঞা রক্ষা করবার তরে আজ আমি এসে এই যে প্রভাসের তীরে আমি এই যজ্ঞের করেছি আয়োজন। কেননা মনে করলাম বিবেচনা, আমি আর ভগবান থাকবো না, আমি আর ভগবান থাকবো না, আমি ভক্ত হতে চাই। তো ভক্ত হতে হলে পরে ভেবে দেখুন জ্ঞানী নরে, আগে ভক্তির দরকার না ভাই? তা ভক্তি কোথায় পাওয়া যাবে? এই ভক্তি কার কাছে থাকে? ভক্তের কাছে থাকে। এই জন্যে আজ এই প্রভাসের তীরে আমি ভক্ত মিলন যজ্ঞ করেছি অনিন্দ সুন্দর কানাই। জানেন যত বিজ্ঞপ্রাজ্ঞ, আমার এই যজ্ঞের নাম হলো ভক্ত মিলন যজ্ঞ। আমি ভক্তের কাছে মিলন হতে চাই। এই মিলন যজ্ঞের পরে আমি ভক্তের চরণ ধরে এই ভক্তি প্রেম ভিক্ষা দেব, আমি কৃষ্ণ কানাই। ও বাবা, বুঝেছ? এই জন্য যজ্ঞ করেছি। এর নাম কি? ভক্ত মিলন যজ্ঞ। আর বলে তুমি হলে জগতের সাই, এই বিশ্বের যত নারী নরে সবাই তোমার ভজনা করে, তুমি সকলের উপরে, তা তুমি নিজে যজ্ঞেশ্বর হয়ে চরাচরে যজ্ঞ করছো কেন কানাই? আমি যজ্ঞ করছি কেন বোঝো না? বললাম না, ভক্ত আমাকে ডেকে যে সুখ পায়। খুলে বলি তোমার ধারে, তাই প্রহ্লাদকে দেখে আমি ভেবেছিলাম অন্তরে ভক্ত আমাকে সাধনা করে অন্তরে যে সুখ খুঁজে পায়, আমি শ্যামল মাধব, আমি সেই ভক্তের ভূমিকায় যাব। আমি ভক্ত হয়ে ভজন করে সেই প্রাণ জুড়াবো, ওই সুখ আস্বাদন করবই বিশ্ব বসুধায়। এই জন্যে ভগবান হয়েও আমি যজ্ঞ করি। আরে বাবা, ছোট্ট ছেলেকে নিয়ে কোলে নিজেও মুখেই কিন্তু আগে বাবা বাবা বলে, তাই নয়? বাবা ছেলেকে বাবা বললে ওই ছেলেও তখন বাবা বলা শেখে বিশ্ব বসুধায়। তাই যদিও আমি ভগবান বলি তোমার বিদ্যমান, এই ভক্ত মিলন যজ্ঞের করে আয়োজন, আমি ভক্তের চরণ ধৌত করে ভক্তের চরণ ধুলি নিয়ে মাথার পরে আমি জগৎবাসীকে শিক্ষা করব দান। বুঝেছ? নিজে ভক্তের ভক্তি মেগে লব, আমি কৃষ্ণ শ্যামাদ হব, আমি নিজে ভক্ত হব, আর এই জগৎবাসীকে সেই প্রেম ভক্তিকে নাচাবো, নিয়ে যাব আমার সেই মধুর বৃন্দাবন ধাম। হরি বলো, হরি বলো। জয় রাধা রানী, জয় জয় রাধে। এই তোমার প্রথম প্রশ্নের জবাব দিয়ে আমি গেলাম বোঝাইয়ে, এইবার দ্বিতীয় প্রশ্ন নিয়ে আমি আলোচনা করতে চাই। দ্বিতীয় প্রশ্ন কি করেছে? ডাক দিয়ে বলে আমার ধারে, যে যজ্ঞের অর্ঘ্য তুমি দেবে কারে? ও নারদ, ভেবে দেখো অন্তরে, তুমি দেখেছো না নজরে ওই যজ্ঞবেদীর পাশে একটা দাড়ি পাল্লা রয়? হ্যাঁ, ওই দাড়ি পাল্লার পরে আছে পদ্ম ফুল, দেখলেন? ওই দাড়ি পাল্লার এক পাল্লার পরে একটা পদ্ম ফুল রয়, যার ওজন ওই পদ্ম ফুলের সমান হবে। তুমি অন্তরে দেখো ভেবে, সেই এই যজ্ঞের অর্ঘ্য পাবে সেই ভক্ত প্রধানা এই বিশ্ব বসুধায়, এ আর কেউ নয়। বুঝেছ? খুলে বলি তোমার ধারে, ওই যে প্রেমময়ী রাধারানী কাঁদিছে ধুলায় পড়ে। পরম ভক্ত যারা চরাচরে তারা থাকে কোথায়? তারা আসন পাতে সকলের নিচে। খুলে বলি আপনাদের কাছে, শ্রেষ্ঠ জন যারা তারাই কিন্তু সবার নিচে আসন পাতে। কেন বলুন তো? সবার নিচে আসন পাতে কেন? যদি তাদের প্রমোশন হয় তাহলে তারা উপরে ওঠে। আর অহংকারী ব্যক্তি তারা আসন পাতে কোথায়? সকলের উপরে। যদি তার প্রমোশনও হয়, ওই আসন যদি ছেড়ে দিয়ে বসতে হয় তাহলে প্রমোশনও ডিমোশন হয়ে যায়, মানে উপরে তখন আর জায়গা নাই।
উপরে যখন আর জায়গা নাই তখন বাধ্য হয়ে তার নিচে যেতে চায়, নিচে যেতে হয়। তাই অহংকারী ব্যক্তি যারা সবার উপরে আসন পাতে তারা, আর যারা হয় প্রেমে মাতোয়ারা, ভক্তের স্বভাব ধরা, বিশ্ববসুধায় আমি জানাই আপনাদিগের বাঁকে, তারা সকলে পায়ের নিচে থাকে। দেখেছেন? এই জন্যে আমার জায়গা করে দিও তোমাদের চরণ ধুলার তলে। আপনারা ভেবে দেখেন হৃদয় তলে। তা এই যে রাধারানী, এই জন্য কোথায়? আর রাধারানী ধুলায় পড়ে আছে। এই যে ধুলিকণা আপনাদিকের আছে জানা, অর্থাৎ সে এমন জায়গায় গড়ি দেয় যেখানে সকল ভক্তের পদরজ মিশে আছে। খুলে বলি আপনাদিকের কাছে, এই জন্যই গড়ি দিয়ে ধুলায় কৃষ্ণ 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 বলে ভেসে ভেসে নয়ন জলে। আজ রাধারানী কিন্তু ওই ধুলাতে লুটায়। আর রুক্মিণী কোথায় বসে আছে? সিংহাসনে। কেননা সে হলো ঐশ্বর্য প্রেমের নায়িকা। ও বাবা, কথা নয় অসঙ্গত। মাধুর্য প্রেম কি? মাধুর্য প্রেম সিংহের দুগ্ধের মতো। সিংহের দুগ্ধে যেমন মাটির পাত্রে টেকে না, আর মাধুর্য প্রেম এমনি ঐশ্বর্যের আসনে টেকে না কখন। তাই সিংহাসনে কে বসে আছে? রুক্মিণী। আপনারা বুঝে নেবেন আমার বাণী। সে হলো অহংকারী যে জন, আমি জানাই আপনাদিগের কাছে, এই জন্যে ওই সিংহাসনে বসে আছে। ঐশ্বর্য প্রেমে পরিপূরিত তার মন। আর রাধারানী মাধুর্যের লতা। বুঝে নেবেন আমার কথা। এই জন্য কৃষ্ণ নাম তার অন্তরে গাথা। কৃষ্ণ 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 বলে ভেসে ভেসে নয়নে জলে সে কিন্তু এই ধুলার তলে নিয়েছে আসন। এখানেই প্রমাণ হয় যে রাধারানী শ্রেষ্ঠ। তোমাকে বলি স্পষ্ট, এই জন্য লাভ করতে রাধার চরণ এই অর্ঘ্য আমি দেব তারে। খুলে বলি তোমার গোচরে, এই দ্বিতীয় প্রশ্নের প্রশ্ন ধরি আমি জবাব করলাম অর্পণ। তবে শোনো, আমি যেভাবে যে কায়দায় তোমারে বুঝাই সেই কায়দায় বুঝে নি, নিজের মতো করে নিয়ে বুঝে না। আস্তে আস্তে ওই কোনায় ওই যে পিছনে চেঁচামেচি করে, যাক ওদি আমার দরকার নাই। আপনারা বিক্রমাদিত্যের, রাজা বিক্রমাদিত্যের নাম শুনেছেন? রাজা বিক্রমাদিত্যের রাজসভায় 9 জন শ্রেষ্ঠ পণ্ডিত রয়, যারে নবরত্ন বলা হয়। আবার এই নবরত্নের ভিতরে শ্রেষ্ঠ পণ্ডিত বলে যারা, সে হলো কালিদাস মহাশয়। কি বাবা, তাই নয়? কালিদাস পণ্ডিত হলো শ্রেষ্ঠ পণ্ডিত। একদিন রাজকার্য সেরে উনি বাড়ির দিকে চলেছে রাস্তা ধরিয়ে, তার রাস্তার ধারে কিন্তু একটা বড় জঙ্গল রয়। আমি জানাই আপনাদের বাকে, ওই জঙ্গলে আবার এক যক্ষরাজ থাকে। যক্ষ, যক্ষ বলতে মানে রাক্ষস যারে কয়। তা কালিদাস পণ্ডিত ওইখানে ওই জঙ্গলের কাছাকাছি গেলে পরে ওই যক্ষরাজ এসে তখন পথের পরে বাধা হয়ে দাঁড়ায়। ডাক দিয়ে বলে, কথা নাও পণ্ডিত মশাই, আগে আমার প্রশ্নের জবাব দাও। কালিদাস পণ্ডিত থমকে দাঁড়ায়, বলে কি ব্যাপার? যক্ষ বলে, আমি তোমারে 3টে প্রশ্ন করব ইশারায়। আমি ইশারায় প্রশ্ন করব আর তোমাকেও ইশারায় জবাব দিতে হবে। কালিদাস পণ্ডিত দেখে ভেবে এই কি হয়? হ্যাঁ, আমি হলাম পণ্ডিত মানুষ, নবরত্নের সভায় শ্রেষ্ঠ পণ্ডিত। তাহলে আমরা পণ্ডিতে পণ্ডিতে লড়াই করি, শাস্ত্র গ্রন্থ ধরি ধরি, এইভাবে প্রমাণ দিয়ে বুঝাই। আর হলো রাক্ষস বনে থাকে, পণ্ডিত চিন্তা করে বুকে, তা ওই বা কি প্রশ্ন করবে আমাকে ইশারায়, আর আমি বা তার জবাব দেবো কোন কায়দায়? পণ্ডিতকে চিন্তাযুক্ত দেখে তখন ওই যক্ষকে বলছে ডেকে, আচ্ছা আমার এক নীতি আছে, যদি সে জবাব দেয়। বলে হ্যাঁ হ্যাঁ, আমার প্রশ্নের জবাব পেলেই হয়। যখন এই কথা বলেছিল যে আমার প্রশ্নের জবাব পেলেই হলো, কালিদাস পণ্ডিত যখন বাড়ি যেতে চায়, পথেই কিন্তু ওনার এক মিতে ছিল, মানে কালিদাস সুতার, কাঠমিস্ত্রির কাজ করে, এই জন্য সুতোর বলে তারে।
ওই কালী সুতরের সঙ্গে পথিমধ্যে দেখা হয়। ওই কালী বলছে ডেকে, কি মিতে, হাসি নাই কেন মুখে, মুখখানা কেন মলিন দেখায়? পণ্ডিত কয় যে ভাই, আজকে যখন রাজকার্য ছেড়ে আমি বাড়ি আসতে চাই, ওই পথিমধ্যে এলে পরে ওই যে বনের ভিতরে যে যক্ষ থাকে, ও আমাকে প্রশ্ন করতে চায়। বলে আমি প্রশ্ন করব ইশারায়, আর তুমিও ইশারায় জবাব দেবে। আচ্ছা ভাই বলো দেখি ভেবে, ও কি প্রশ্ন করবে ইশারায়? ও হলো বনের ভিতরে জঙ্গলে থাকে, তা ওর কি বুঝে আমি প্রশ্নের জবাব দেবো? আমাকে বলো দেখি। বলে আচ্ছা আমি জবাব দিলে কি হয়? পণ্ডিত মশাই বলে যে হ্যাঁ শুনেছিলাম, জন্য কেউ যদি জবাব দেয় তাহলে কি হবে? সে বলেছে হ্যাঁ হবে। কালীসূতর বলে ঠিক আছে, তাহলে আমাকে নিয়ে চলো, আমি ওর প্রশ্নের জবাব দিতে চাই। কালীসূতর চলে গেছে। যখন গেল ওই যক্ষের কাছে, যক্ষ তার সম্মুখে দাঁড়ায়, যাওয়ার সঙ্গে সঙ্গে যক্ষ এইভাবে একটা আঙুল দেখিয়েছে। যেই এরকম করে একটা আঙুল দেখায়, আর অমনি ওই কালীসূতর সঙ্গে সঙ্গে দুই আঙুল দেখায়। যক্ষ বলে হ্যাঁ হয়েছে, মেনেছে সায়। তা যে ও দুই আঙুল দেখালো, তখন ওই যে যক্ষপতি ছিল উনি সঙ্গে সঙ্গে আবার তিন আঙুল দেখায়। যেই তিন আঙুল দেখায়, আর ওই কালীসূতর খুলে বলি আপনাদের ধার, ও সঙ্গে সঙ্গে এইরকম বুড়ো আঙুল দেখায়। বুঝেছেন? মানে এক আঙুল। যক্ষ বলে হ্যাঁ হয়ে গেছে। এইবার কি করছে? যক্ষ এইভাবে হাতটাকে ঘুরাইয়ে ঘুরাইয়ে ওকে দেখায়, এরকম করে ঘুরাইয়ে ঘুরাইয়ে ইশারায় প্রশ্ন, তাই এইভাবে ঘুরাই ঘুরাই দেখায়। এইবার ওই কালীসূতর কয় যে ও যা মনে করেছে উনি আর কি এরকম করে দেখায়। তা যেই এইভাবে এরকম করে দেখায়, ও এইভাবে গোল করে ঘুরায় ঘুরায় দেখিয়েছে তো, আর ও যখন এইভাবে দেখায় ওইদিকে এটাও নিয়েছে, মেনে নিয়েছে হ্যাঁ ঠিক আছে। যখন মেনে নিল সাই, এইবার ওই যক্ষ আবার এইরকম হাত দিয়ে টান দিয়ে দেখায়, মানে কোনো কিছু টান দিয়ে দেখায়। এইবার ওই কালীসূতর এই কলুই দিয়ে এই কলুই মেরে এরকম করে দেখায়। আগে তো এইভাবে দেখিয়েছে, আর এইবার ওই কলুই মেরে দেখায়। যক্ষ বলে যাও খালাস। যখন কালীসূতর ফিরে যেতে চায়, পণ্ডিত মশাই দেখে বলছে তারে ডেকে যে ভাই কি জবাব দিলে, ও কি প্রশ্ন করলো? কালীসূতর কয় যে আরে মিতে, ওই এমনি আমাকে দেখতে পারে না, ওই যক্ষ আমাকে দেখতে পারে না, ও শালা আমারে দেখলেই তেড়িয়ে যায়। যেই আমি গেছি আর অমনিও এরকম করে দেখায়, তার মানে বলে যে আমি তোর এক চোখ কানা করে দেবো। দেখেন কয় যে আমি তোর এক চোখ কানা করিয়ে দেবো। বলে তুমি কি জবাব দিলে? যে আমি শালা পাত্র নাকি? ও যেই এক আঙুল দেখিয়েছে, আর আমি বললাম যে শালা আমি তো দুই চোখ কানা করে দেবো, এই জন্য দুই আঙুল দেখাই। বলে তারপরে ও তো সহ্য করতে না পেরে আমারে এই তিন আঙুল দিয়ে আমার তিন চোখ কানা করতে চায়। আমি বললাম আমার তিন চোখ আছেই গোড়ার ডিম, এই জন্য এই বুড়ো আঙুল দেখাই, আর তুমি কানা করে রে। তাই দেখেন যে তারপরে বলে তারপরে ও এইভাবে এই ঘুরোয়ে এরকম করিয়ে দেখায়। তার মানে আমারে প্রশ্ন করে যে তুমি কি 7 পাক ঘুরিয়ে ঘুরিয়ে বিয়ে করেছো? তো শালা ভেবেছে আমি বসবো না, আমি কালীসূতর আমি বসবো না। তা আমি বুঝে ফেলেছি যে ও এইভাবে ঘুরায় ঘুরায় দেখিয়ে বলেছে যে আমি 7 পাক ঘুরিয়ে বিয়ে করেছি কিনা। তা তুমি কি জবাব দিলে? বলে আমিও জবাব দিলাম যে হ্যাঁ আমি 7 পাক ঘুরিয়ে ঘুরিয়ে বিয়ে করেছি, তবে আমার বউটা একটু ছোট। এই জন্যে এইরকম করে দেখায় যে আমি 7 পাক ঘুরিয়ে ঘুরিয়ে বিয়ে করেছি, কিন্তু আমার বউটা একটু ছোট। যে তারপরে ও বলে যে আচ্ছা তোমার ছোট বউ, তুমি অনেক সময় বাড়ি থাকো না, কিংবা
সকালবেলায় ওই ঘাটে জল আনতে গেলে পরে বা স্নান করতে গেলে পরে কেউ যদি এভাবে আঁচল ধরে টান দিয়ে নিয়ে যায়, যে তুমি কি বললে, যে আমি বললাম যে আমার বউ, আমি কালী সুতার আমার বউ এভাবে টান দিয়ে নিয়ে যাবে, এত সস্তা, আমি গিয়ে এই কোনুই বসিয়ে দেব না, এই কোনুই বসিয়ে দেব না, সেই জন্য এইরকম করে দেখায়। বলে ঠিক আছে মিটে যাও, বাড়ি যাও, আমি একটু ঘুরে আসি। পণ্ডিত মশাই চলে গেছে যক্ষের ঠাই, গিয়ে বলছে যক্ষ ভাই তুমি কি সঠিক জবাব পেয়েছো? বলে হ্যাঁ জবাব পেয়েছি। যে কিরকম? তুমিই বা কি প্রশ্ন করলে আর আমার মিটেই বা কি জবাব দিল? বলে আমি ঠিক প্রশ্ন করেছি, আমি এক আঙুল দেখিয়ে বললাম যে ব্রহ্ম এক, আর নাই কোনো ফাঁক, এক ব্রহ্ম দ্বিতীয় নাস্তি, তাই বেদে লেখা আছে একমেব দ্বিতীয়, এক ব্রহ্ম দ্বিতীয় নাস্তি, ভেদ জ্ঞানে হয় জীবের শাস্তি, আর মুনিরাও বলেছে স্বস্তি শক্তি, বেদে লেখা তাই। পণ্ডিত চমকে উঠতে, ওরে বাবা, আমি ভেবেছিলাম যে এই যক্ষ থাকে হলো বনের ভিতরে, সে তত্ত্ব কথার কি জানতে পারে, তে তো খারাপ নয়। যে আমার মিতে কি জবাব দিল? বলে হ্যাঁ তোমার মিতে সঠিক জবাব দিল, কেন আমি বলেছি ব্রহ্ম এক, আর তোমার মিতে বললো যে হ্যাঁ ব্রহ্ম এক, তবে সৃষ্টিতে দুই। সৃষ্টিতে দুই, যেমন ভালো আছে তার মন্দ আছে, আলো আছে তার অন্ধকার আছে, দেখেছেন ঠান্ডা আছে তো গরম আছে, শক্ত আছে তো নরম আছে, এই যে দুই আধারে সৃষ্টি, এই জন্য দুই আঙুল দেখায়। যে তারপরে আমি তিন আঙুল দেখালাম, যে ব্রহ্মা বিষ্ণু শিব সৃষ্টিতে এই তিনজন, আমি বললাম ব্রহ্মা বিষ্ণু শিব, এই জন্য তিন আঙুল দেখালাম। যে আমার মিতে কি জবাব দিল? যে তোমার মিতে জবাব দিলে হ্যাঁ ব্রহ্মা বিষ্ণু শিব ওই তিন হতে এক জীব, এই জন্য এক আঙুল দেখায়। আমি মেনে নিলাম তাই। বলে বাহ চমৎকার চমৎকার। যে তারপরে যক্ষ বলে তারপরে আমি প্রশ্ন করলাম তারে, এইভাবে আঙুল দিয়ে হাত দিয়ে ঘুরায় ঘুরায় দেখালাম যে পৃথিবীটা হলো গোলাকার, আর তোমার মিটে জবাব দিল তার হ্যাঁ পৃথিবীটা গোলাকার, তবে ওই বাসুকি নাগের ফনার উপরে আছে। সেই গোলাকার পৃথিবীটা বাসুকি নাগের ফনার উপরে রয়। আমি এভাবে টান দিয়ে দেখালাম, কত দত্ত তত্ত্ব, কত মানে বিপরীত প্রতিক্রিয়ার হয় যদি ওইভাবে কেউ পৃথিবীটারে টান দিয়ে ফেলে দেয়। যে আমার মিতে কি জবাব দিল? যে তোমার মিতেও সঠিক জবাব দিল। সে বলল যে না, ফেলার নাই উপায়, কেননা খুলে বলি তোমার মাকে ওইখানে একটা ধর্মের খিল মারা থাকে, এই জন্যে কনুইটাকে এইরকম আঘাত করে দেখায়। দেখেছেন? তাহলে ওই চক্ষই বা কি জবাব দিল? প্রশ্ন করেছিল আর কি বুঝেই জবাব নিল, তার জবাব কি? আর আমার কালী সুতরি বা ভাবল কি? ও কয় যে ধর্মের খিল মারা আছে, আর উনি বুঝিছে যে আমার ছোট বউকেও ধরিয়ে নিয়ে যাবে, আমি কোনুই বসিয়ে দেব না। দেখলেন? তা নারদ নিজের ইচ্ছা মতো ওই কায়দায় তুমি আমার জবাব তৈরি করে নিও না। যাক, একঘেয়ে বলা উচিত নয়। এইবার ছোট্ট একখানা গান গেয়ে আরো কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করব সভায়। ওরে ভালোবাসায় ঘটালো কি জ্বালা, প্রাণ সইরে কার গলায় পরাব ফুলে মালা। ভালোবাসার ঘটালো কি জ্বালা, প্রাণ সইরে কার গলায় পরাব ফুলের মালা।
নারী সইতে নারী কাঁদি যে একলা। কার গলায় পরাবো ফুলের মালা ও শরীরে, কার গলায় পরাবো ফুলের মালা। ওনারও প্রেমময়ী শ্রীমতী রাধারানী আমার প্রাণের প্রাণ। সে জীবন যৌবন সবকিছু আমারই পাদপদ্মে করেছে না। আমি কৃষ্ণ ভগবান, আমিও তাকে ভালোবাসি কেমন, বুঝলে? রাধা আমার আধা, আর আমি আধা। কেন জানো? ওই রাধাকে আমি আমার অঙ্গ থেকে করেছি সৃজন। যেদিন আত্মারূপে ভগবান, আমি হলাম অধিষ্ঠান, আমার মধ্যে পঞ্চবাদ হলো ক্ষেপণ। তাই করলাম কি? সহায়তা বানার যথা স্ত্রী পুমাংস সম্পরিচ্ছদ স্বইমেব আত্মনান্দেধা অপাতয়ত্তত প্রতিষ্ঠ পত্নী চ অভাবতাম। আমি আমার নিজের আত্মাকে দুই ভাগ করে নিজেই নিজের পতি, আবার নিজেই নিজের পত্নী মূরতি করলাম ধারণ। খুলে বলি তোমায় সম্প্রতি, সেদিন থেকে হলাম পুরুষ প্রকৃতি। আর এই পরা প্রকৃতি, পরমা প্রকৃতি হলো আমার রাধা রতন, বুঝেছ? আর তেন্দ্রীয় প্রতিচ্ছা পরিহার করিয়া কৃষ্ণ সুগৈক্য তাৎপর্যময়ী হইয়া যে ভজন, তাকে বলা হয় সামর্থ্যারতি। আর এই রতি বৃদ্ধিক্রমে প্রেম নাম করে ধারণ। সাধন ভক্তি হইতে হয় রতি হৃদয়, আর রতি গাঢ় হলে তারে প্রেম নামক হয়। প্রেম বৃদ্ধিক্রমে স্নেহমান প্রণয়, রাগ অনুরাগ ভাব মহাভাব কয়। এই মহাভাব স্বরূপিণী রাধা ঠাকুরানী সর্বগুণক্ষণী কৃষ্ণকান্তা শিরোমণি। ও বাবা নারদ, এই রাধাই হলো আমার জগতে শ্রেষ্ঠ। রাধার প্রেমী শ্রেষ্ঠ এই দুনিয়ায়। এই জন্যে ওই পদ্ম ফুলের সমান ওজন হলে পরে আমি যজ্ঞের অর্ঘ্য দেব তারে। রাধা প্রেম কি? রাধা কেমন ভক্ত, তাই বুঝাবার তরে আমি এই যজ্ঞের করেছি আয়োজন, বুঝেছ? তবে প্রভাস তীরে কেন করেছি এরও আছে কারণ, মনে আছে ভাবো। আমি পরে পরে পরের আসরে যদি প্রশ্ন করে আমি বুঝাইয়ে দিয়ে যাব। শ্রেষ্ঠ হলো আমার রাই রতন। তাই তো রাধায় ধুলায় পড়ে কাঁদে, কৃষ্ণ প্রেমে পরাণ বাঁধে। আমি কৃষ্ণ রসিকী চাঁদে। আমি দেখতে চাইলাম যে তোমার ভজনটা কেমন, তুমি পর দুঃখে কাতর হও কিনা, এইটা হতে হবে আমার জানা। এই জন্য কৃষ্ণকে নে শোনা প্রকার অন্তরে আমি তোমারও পরীক্ষা দিয়েছি। তুমি কেমন ভক্ত, আমি তাও তোমার পরীক্ষা নিয়েছি। যদি বলো কেমন, ওই রাধারানী যে ধুলায় পড়ে কাঁদে, আমার মাকে যে দাড়ি প্রহার করছে, তা দেখে যদি তোমার অন্তরে মায়া লাগতো, তুমি যদি দুঃখিত হতে, তুমি যদি ব্যথা পেতে, তাহলে বুঝতাম যে না, তোমার মধ্যেও ভক্তি আছে। কিন্তু তা তো তুমি করো নাই। কয় যে ঐশ্বর্য শ্রেষ্ঠ না মাধুর্য প্রেম শ্রেষ্ঠ? মাধুর্য প্রেমের উপরে এই জগতে কিছু নাই, বুঝি তো বাবা? মাধুর্য প্রেমের ঊর্ধ্বে ত্রিজগতে কিছু না। রাধারানী আমার সেই মাধুর্যের প্রেমলক। রাধা কৃষ্ণ একই আত্মা, দুই দেহ ধরি অনন্য বিলাসে রস আস্বাদন করি। সেই হলো আমার রাধা প্রাণী। একে একে সব রাজরানীদের পরীক্ষা হচ্ছে, দেখেছেন? ওই যে পদ্ম ফুল দাড়ি পাল্লার পরে আছে, আগে সত্যভামা রুক্মিণী, এরা গিয়ে সব সকল অলঙ্কার আদি খুলে খুলেই পালার পরে রাখছে, তাতে পালানো রেও না। এক একজন করে পালার পরে উঠিয়ে বসে, তাতেও কোনো কাজ হয় না। দেখলে বাবা, ওই পদ্ম ফুল নড়লও না,
দাড়ি পাল্লা নড়লো না তখন। যখন আমার রাধারানীর পালা, অন্তরে বিরহ জ্বালা, মুখে শুধু কৃষ্ণ কৃষ্ণ নাম বলা, চোখের জলে তুলসী পত্রে কৃষ্ণ নাম করিয়া লিখা। ওই তুলসী পত্র যখন পালার পরে ধরে দিল, সকলে তখন সে দেখতে পেল নাম নামি অভেদ হলো। ওই রাধার তুলসী পত্র তখন সমান হয়ে যায়। জয় রাধে জয় রাধে, রাধা গোবিন্দ প্রেমানন্দে হরি হরি বলো। ও বাবা, দেখেছো রাধারানী তুলসী পত্র ধরে বেছে বেছে নয়ন নীরে কৃষ্ণ কৃষ্ণ বলে ধরে। ওই তুলসী পত্র যখন দাড়ি পাল্লার উপরে দেয়, সবাই সে দেখতে পেল দাড়ি পাল্লা সমান হয়ে গেল। সবাই বলে হরি হরি বলো, সবাই জয় জয় রাধারানীর জয়। জয় রাধে শ্রী রাধে বলে সকল ভক্তগণ পড়েছিল ধুয়ে। আমি কৃষ্ণ নীল দলে যজ্ঞের অর্ঘ্য নিয়ে ধরে দিলাম রাধার পা। বুঝলে বাবা, এই যে আমি চিন্তামণি, এই রাধা প্রেমে হলাম ঋণী, মিথ্যা কথা নয়। কথা কইতে নারী সইতে নারী, কইতে নারী সইতে নারী, কাঁদি যে কার গলায় পরাবো ফুলের মালা ও শরীরে, কার গলায় পরাবো ফুলের মালা। জ্যোৎস্না স্নাত শিউনি ঝরা চাঁদিনী রাতে, হারাইয়েছি প্রাণ বন্ধুরে অচেনা পথে। অচেনা পথে জ্যোৎস্না স্নাত শিউনি ঝরা চাঁদিনী রাতে, হারাইয়েছি প্রাণ বন্ধুরে অচেনা পথে। অচেনা পথে এখন মিছে হলো আধার রাতে আশার প্রদীপ জ্বালা। নিচে হলো আধার রাতে আশার প্রদীপ জ্বালা। আর কি আসবে প্রাণ বন্ধু, আর কি আসবে প্রাণ বন্ধু, ফুল ধরিবার বেলা। কার গলায় পরাবো ফুলের মালা ও শরীরে, কার গলায় পরাবো ফুলের মালা। প্রেম চিরদিনই দাতা, প্রেম গ্রহিতা নয়। প্রেম নিজেকে উৎসর্গ করে সুখী, প্রতিদান চাই না কখন। আর এই প্রতিদানবিহীন প্রেম, এটা হলো রাধা প্রেম। রাধারানী জীবনে গোবিন্দের কাছে কিছু চাইনি, তাই তো রাধারানী বলেছে আমায় বাসো বানা বাসো ভালো, তাতে কোনো দুঃখ নাই, শুধু তোমাকে বাসবো ভালো, এই ভিক্ষা চাই। একজন যদি কিছু না চায় তাহলে তার ঋণ শোধ করা যায়? বাবা বলুন তো, যে কেউ যদি আমার কাছে এসে কিছু চায় তাই দিলে পরে তার ঋণ শোধ করা যায়। এক রাজার রাজ্য মধ্যে রাজা ঢেড়া পিটিয়ে দেয়। আসতে রাজা রাজ্যের ভিতরে ঢেড়া পিটিয়ে দিয়েছে যে আমার আর নাই সময়, আমার আর বেশি দিন সময় নাই। মনে আছে ভাবো, আমি ইহ জগতের কর্ম শেষ করে আমি পরজগতে ফিরে যাব। তাই রাজ্যের যত প্রজাগণ যদি কারো কিছু চাওয়ার থাকে আমি নিবেদন করি তাকে, আমার কাছে এসে সে চাইলে আমি তার বাসনা করব পূরণ। এইভাবে ঢেড়া পিটিয়ে দিয়েছে যে আমি প্রজাদের করব মনোরঞ্জন, প্রজারা যে যা চায় আমি তাই দিয়ে তার মনোবাসনা পূর্ণ করব। দলে দলে প্রজারা আসছে, রাজার সৈন্য যারা ছিল তারা তখন লাইনে লাইনে দাঁড় করিয়ে এক লাইন দিয়ে ঢুকবে আর এক লাইন দিয়ে বের হয়ে যাবে। এক একজন আসছে, সে রাজার কাছে যা চাচ্ছে
রাজামশাই দিয়ে দিচ্ছে, দাঁড়াবার কায়দা নাই। অমনি সৈন্যরা বলছে যাও, এদিক দিয়ে বের হয়ে যাও। এক একজন আসে, যা আশা করে রাজার পাশে, আর রাজা তাই দিয়ে শেষে তার মনোবাসনা পুরায়। খুলে বলি সবার ঠাই, এই জন্য আর সেখানে দাঁড়াবার কায়দা নাই। এমন সময় একটা ছেলে এলো, এসে রাজার কাছে গেল। রাজামশাই বলছে বাবা তুমি কি চাও? ছেলেটা মুখে কোনো কথা বলে না, শুধু বসে বসে কথা করে, দর দর বিগলিত ধারে আখি জলে ভাসছে। রাজামশাই করে বর্ণনা, বাবা দেখো না ওই সেনাবাহিনী তোমাকে তো বেশি সময় এখানে বসতে দেবে না, তো বলো তুমি কি চাও, আমি তোমাকে তাই দিয়ে দিই, তাই নিয়ে তুমি নিয়ে যাও, সরে যাও। ছেলেটা বলছে রাজামশাই আমি কিছু চাই না, আমি শুধু আপনার সেবা করতে চাই। ছেলেটা ডাক দিয়ে বলেছে তার আমি সারা জীবন শুধু আপনার সেবা করতে চাই। আপনারা বলুন তো সবাই, ওই সেনাবাহিনী হোক, রাজা মন্ত্রী সেনাপতি যাই হোক, তারে তাড়াতে পারবে? আর কি কেউ তারে তাড়াতে পারবে? না। সে কি চায়? আর কিছুই চাই না, নিজের জন্য কিছু চাই না। যতদিন বেঁচে থাকে খুলে বলি সবার মাকে শুধু রাজার চরণ সেবা করবেন। দেখেছেন, রাধারানীও বলেছে তুমি আমায় বাসো না বাসো ভালো, তাতে কোনো দুঃখ নাই, তোমাকে বাসিব ভালো, এই একটা চাই। এই হলো রাধা প্রেম, মাধুর্য প্রেম, বৃন্দাবনের আত্মেন্দ্র প্রীতিচ্ছা পরিহার করিয়া কৃষ্ণ সুখৈক তাৎপর্য বই হইয়া যে ভজন তাকে বলে সামর্থ্যবতী, এই রতির অধিকারিণী আমার রাধা রত। তাই সেই যজ্ঞের অর্ঘ্য পাবে। তোমাকে বললাম এবে, এর পরের কথা পরে করছি বল। আঘাত পেয়েও করি কেন ভালোবাসার গান, তবু তো ফুরালো নাম ব্যথার আমি আঘাত পেয়েও করি কেন ভালোবাসার গান, তবু তো ফুরালো নাম ব্যথার ভাবে যার জন্য যার কাঁদেল প্রাণ যাই কি তারে ভোলা, যার জন্য যার কাঁদে গো প্রাণ যাই কি তারে ভোলা। কি বেদনায় কাঁদি আমি, কি বেদনায় কাঁদি আমি, যাই না কারো বলা। কার গলায় পরাবো ফুলের মালা শরীরে, কার গলায় পরাবো ফুলের মালা। পাপড়ি ঝরা পথের ধোলা ছিন্ন শতদল, বাজে কানে কে যেন কয় চল রে এবার ও চল রে এবার চল। পাপড়ি ঝরা পথের ধোলা ছিন্ন শতদল, বাজে কানে কে যেন কয় চল রে এবার চল। চল রে এবার চল। কোথায় প্রবল হলো নয়নের জল, শূন্য পথে চলা, প্রবল হলো নয়নের জল, শূন্য পথে চলা। মশাই নিতাই বলে আর হলো না, নিতাই বলে আর হলো না, শেষের কথা বলা। কার গলায় পরাবো ফুলের মালা শরীরে, কার গলায় পরাবো ফুলের মালা। একদিন ঋষিরা সবাই মিলে ব্রহ্মযজ্ঞের আয়োজন করে,
কিন্তু যজ্ঞের বেদি পরিষ্কার করতে খুঁজে পায় না কারে। ঋষিরা ব্রহ্মযজ্ঞের আয়োজন করেছে, ওই যজ্ঞের উপচার যে জোগাড় করে দেবে, যজ্ঞের বেদি যে পরিষ্কার পরিচ্ছন্ন করবে, এর জন্য একটা রমণীর প্রয়োজন। সবাই করে বিবেচনা, তাই বলে ওই রমণী ব্রহ্মজ্ঞানী না হলে হবে না। দেখেছেন যে আমরা করেছি ব্রহ্মযজ্ঞের আয়োজন, এই জন্যে ওই রমণী যদি ব্রহ্মজ্ঞানী না হয় তাহলে তার পক্ষে সম্ভব নয় এই যজ্ঞের উপচার জোগাড় করা। সবাই কোথাও না পেয়ে এইভাবে খুঁজে খুঁজে গিয়ে ওই কর্দমের বাড়িতে উপস্থিত হয়েছে। কর্দম কপিল মুনি বাবা, আরে কপিল মুনি মা হলো দেবহূতি, এই কর্দমের স্ত্রী হলো দেবাহুতি। সবাই গিয়ে ওই দেবাহুতিকে করে নিবেদন। কেন বুঝে নেবেন আমার বাণী, ওই দেবহূতি হলো ব্রহ্মজ্ঞানী। তখন ওই মেয়েকে কল্যাণায়ন ওই যজ্ঞের যত উপচার সব জোগাড় করে দেয়। আমি এই সভাতে এই পরিচয়, একদিন ঝাঁটা হাতে করে ধারো, হাতে ঝাঁটা ধরে ওই যজ্ঞবেদী পরিষ্কার করে। তাই দেবহূতিকে পরীক্ষা করবার তরে ওই যে পাগলা ভোলা পঞ্চানন মানে শিব, শিব ঠাকুর যারে কয়, উনি কি করলেন, উনি একটা কুকুরের মূর্তি ধরে গেল ওই যজ্ঞবেদীর ধারে। কুকুরের মূর্তি ধরে পাগলা ভোলা ধার যজ্ঞবেদীর কাছে গিয়ে আপনি শুয়ে রয়। ওই দেবহূতি ঝাঁটা ধরে বেদি পরিষ্কার করে, এমনি ভাবে এলো যখন ওই কুকুরের ধারে, ওই ঝাঁটা ধরে বাড়ি মারে। জানেন ভক্তগণ, একে একে 3টি বাড়ি মারল। তখন দেবহূতি প্রথমে বলেছে কুকুর সরে যা, ঝাঁটা দিয়ে তাড়া দিয়েছে সরে না। তখন দেবহূতি ঝাঁটা ধরে 3টি বাড়ি মেরেছে ওই কুকুরের গায়ের পরে। 3টি বাড়ির দেবহূতি মারিল যখন, কুকুর মূর্তি ছেড়ে দিয়ে তখন ভোলা পঞ্চানন আপন মূর্তি ধরিয়ে তখন সম্মুখে দাঁড়ালো। সীমা ডমরু হাতে নিয়ে তখন আপনি দেখা দিল। সিঙা ডমরু হাতে নিয়ে পাগলা ভোলা পঞ্চানন দাঁড়িয়েছে। বলো মা, আমার অঙ্গে তুমি ঝাঁটার বাড়ি মেরেছ, আমার অঙ্গে আঘাত দিয়েছ, তুমি না ব্রহ্মজ্ঞানী? আমার কথা লাও, যদি তুমি ব্রহ্মজ্ঞানী হও তাহলে কুকুরের মধ্যে কে আছে তা তুমি দেখবে না? তা না করে আমি তোমায় পরীক্ষা করবার তরে কুকুর মূর্তি ধরে যজ্ঞবেদীর গোচরে দিয়েছিলাম দর্শন করেছি স্বয়ং। বলো দেখি আমার স্থান, তুমি আমাকে এইভাবে আঘাত দিলে কেন? আমা, আমি তোমাকে অভিশাপ করবো। পরবর্তী যুগে তুমি ভগবানের মা হয়ে যখন দাপট যুগে যাবে ধেয়ে, যিনি কৃষ্ণ প্রাণ কালিয়ে প্রভাস তীরে করবে যজ্ঞের আয়োজন, তোমার কাছে প্রকাশ করি আমি পাগলা ভোলা পঞ্চানন সেদিন হব যজ্ঞের দ্বারের দাঁড়ি। আজ যেমন দিয়েছ আমার 3টি ঝাঁটার বাড়ি, আর সেদিন তোমার গায়ে তোমার অঙ্গে আমি 3টি বাড়ি মারবো তখন। দেখেছ? তাই পাগলা ভোলা পঞ্চানন দ্বারের দাঁড়ি হলো, যষ্টি হাতে নিয়ে তখন প্রহার করিল। মায়ের অঙ্গে 3টি বাড়ি করেছিল দান, আমি তো তা বুঝতে পারিনি কৃষ্ণ ভগবান। সংবাদ পেয়ে ছুটে গেলাম আমি তথাকারে, ভক্তের মনোবাঞ্ছাই আমি পূর্ণ করি চরাচরে।
আমি ভক্ত বাঞ্ছা পূর্ণকারী, আমি ভোলানাথকে কি করতে পারি? মাতাকে তখন মস্তকেতে করিলাম ধারণ, মাতার অঙ্গে পরশ তখন করিলাম অর্পণ। আমি কৃষ্ণ দিয়ে তখন মায়ের কাছাকাছি, আমার মাকে মস্তকে ধরে আনন্দেতে নাচি। ও বাবা, আমি আমার মায়ের ব্যথা মোচন করে আমি আমার মাকে ধরিয়ে শিরে আনন্দে নৃত্য করেছিলাম। তখন আমি কৃষ্ণ ঘনশ্যাম আমার মায়ের ব্যথা সব ভুলিয়ে দিলাম। আর ওই যে রাধারানী ধোলায় পড়েছিল, আমি কৃষ্ণ চিকন কালো, ওই ধোলাতে দিয়ে লুণ্ঠন। তোমার কাছে প্রকাশ করি, রাধারানী যেখানে ছিল পড়ি, আমি কৃষ্ণ দয়াল হরি, আমিও গিয়ে যখন দিয়েছি গড়ি, রাধাকে এভাবে বক্ষে করলাম ধারণ। ভক্তগণে অবাক হয়েছে, দেখতে পেল রাধা অঙ্গ মিলে গেল, অপূর্ব গৌরাঙ্গ মূরতি হলো। প্রেমানন্দে হরি হরি বলুন শব্দ। দেখেছো বাবা, আমি যখনই গিয়ে গড়ি দিয়েছি, রাধাকে অঙ্কে নিয়েছি, চতুর্দিক থেকে দেখতে পেল সকল ভক্তগণ রাধাঙ্গ কৃষ্ণাঙ্গ মিলিত হয়ে উভয় অঙ্গ অপূর্ব গৌরাঙ্গ মূরতি হয়ে গেল। তখন আমি ভক্তদের বললাম, মনে আছে ভাবো, এরপরে লীলা করতে আমি কলি যুগে যাব। দেখলেন, এই যুগল তনু নিয়ে কিশোরী প্রেম করবিত। তাহলে জয় জয় রাধা গোবিন্দ জয় রাধে বলো, সবাই গাইল জয় রাধে জয় রায়, জয় রাধা রানীর জয়, জয় রাধা রানীর জয়, জয় রাধা রানীর জয়। ও বাবা, এই যজ্ঞের অর্থ দিয়ে রাধার পায়ে করলাম দান। আমি তখনই দিয়েছিলাম কৃষ্ণ ভগবান। সকল প্রশ্নের জবাব আমার সারা হয়ে গেল। তবে কেন বেশি বলতে যাব এবার বলবো, তবে এত বেশি কথাই আমি বলবো না। এইখানে ছেড়ে দিব এবার কাব্য আলোচনা। এরপরে নির্মল বাবু সভাতে আসিবে, তার যা মনের কথা আপনাদের জানাবে। তবে আর বেশি বলে দরকার নাই, আমার মতো আমি এখন ছেড়ে দিয়ে যাই। সভাতে আছেন যত ভক্তগণ, সকলে দিবেন আমার আশীর্বচন। আপনাদের চরণে প্রণাম করি, আপনারা আশীর্বাদ দিবেন বটে ধরি। এই সভাতে যত আছে, এই সব আছে যত মাথা গণা আছে, আমিও নিবেদন করি তাদের কাছে, তাদের চরণে করি নিবেদন। সন্তান জ্ঞান মাথা করবেন সর্বক্ষণ। আমিও আপনাদেরই আপন কোলের ছেলে, আমাকে কোলে তুলে নিবেন ছেলে বলে। তবে আর বেশি বলে দরকার নাই, তবে আমার মতো আমি এখন ছেড়ে দিয়ে যাই। তারপরে দেখি সে কোন কথা কয়, এবার আমিও পরে পরে দেব পরিচয়। এইখানে আমার কথা সাঙ্গ হয়ে গেল। জয় জয় রাধা কৃষ্ণ প্রীতি প্রেমানন্দে হরি হরি বলো, হরি হরি বল, বল, হরি বল, হরি বল, হরি। হরি। জয় রাধা, জয় রাধা।